বিশ্ব হাতি দিবসে মানুষ হাতি সংঘাত কমাতে বিশেষ সচেতনতা শিবির, সমাধানের আশ্বাস বনমন্ত্রীর। মানুষ ও হাতির সংঘাত কমানো, হাতির মৃত্যুরোধ এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কিভাবে কার্যকর সমাধান বের করা যায় তা নিয়ে বিশ্ব হাতি দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলার চালসায়। একটি বেসরকারি লজে আয়োজিত এই শিবিরে হাতির চলাচলের পথ, করিডোর অবরুদ্ধ হয়ে যাওয়া এবং ক্রমশ সংকুচিত হয়ে আসা হাতির আবাসস্থল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন এসপারের যৌথ উদ্যোগে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার 2 বন বিভাগের আধিকারিক, বিভিন্ন রেঞ্জের আধিকারিক এবং একাধিক চা বাগানের ম্যানেজার ও প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সদস্যরাও। জলপাইগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় একাধিক চা বাগানের মধ্য দিয়ে হাতির চলাচলের পথ রয়েছে। পাশাপাশি জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় নিয়মিত হাতির আনাগোনা দেখা যায়। ফলে একদিকে যেমন মানুষের সঙ্গে হাতির সংঘাত বাড়ছে, অন্যদিকে ফসলের ক্ষয়ক্ষতি এবং হাতির মৃত্যুর ঘটনাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সংঘাত কমানোর পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণী উভয় নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে এদিনের শিবিরে আলোচনা করা হয়। আলোচনায় হাতিদের স্বাভাবিক চলাচলের পথে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি, হাতির করিডোর অবরুদ্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে হাতিদের বিচরণ ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে আসার বিষয়গুলি বনমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। চা বাগান এলাকায় হাতির যাতায়াতের বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। হাতির চলাচলের পথ যাতে অবরুদ্ধ না হয় এবং সংঘাতের পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়েও মতামত উঠে আসে। এদিনের শিবির থেকে মানুষ ও হাতির সংঘাত কমানোর একটি কার্যকর সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। হাতির করিডোর এবং সংঘাতপ্রবণ এলাকাগুলির সমস্যাগুলিও গুরুত্ব সহকারে পর্যালোচনা করার আশ্বাস দেন তিনি। বিশ্ব হাতি দিবসকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে বন দফতর, চা বাগান কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয়। মানুষ ও হাতি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করেই আগামী দিনে সংঘাত কমানোর পথ খোঁজার বার্তা উঠে আসে এদিনের আলোচনা থেকে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। হচ্ছে এটা আরো ফাস্ট করতে হবে, তার কারণ আমরা যারা কাউন্সিলর করছি তারা কিন্তু সেগুলো জানি, কিন্তু এর বাইরে যে বড় একটা মাস পপুলেশন আছে তারা অবগত নয়। তো আমরা যদি অ্যাওয়ারনেসটা করি আস্তে আস্তে মানুষ অনেক কিছু জানবে এবং তখন এই কনফ্লিক্টটা যতটুকু সম্ভব কমানো যায়। একটা জঙ্গল, জীবজন্তু, মানুষ তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, তার একটা প্রয়াস খুব ভালো আলোচনা হয়েছে। করিডোরগুলোকে রিকভারি করার জন্য কিছু রিকভারি আবার কিছু যতটুকু কমানো যায়, আমরা আবারও বলছি যে মানুষ, জীবজন্তু, জঙ্গলকে নিয়ে চলা যায় সেগুলি আমরা দেখব যাতে কারো কিছু ক্ষতি না হয়। আমরা চেষ্টা করছি নতুন নতুন অনেক যেগুলো আসছে সেখানেতে এই কনফ্লিক্টটা কমানো যায়। একটু সময় দিতে হবে, নতুন সরকার আছে, আমরা সত্যি খুবই চিন্তিত এসব নিয়ে। স্যার, আধুনিক প্রযুক্তির ব্যবহার কীভাবে করা যেতে পারে? অনেকগুলো অপশান আছে, আমরা সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো যাতে কমানো যায়। রেল অলরেডি করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে তারপরে খবর পাবেন রেলের স্পিড বেড়ে গেছে, তার কারণ তারা ট্রেক করে নেবে হাতির দলটা কোথায় আছে বা জীবজন্তুর দলটা কোথায় আছে, তারা জানতে পারবে, অটোমেটিক সেটা স্পিড বেড়ে যাবে। সেইভাবে আমরা ডিপার্টমেন্টটাও এই চলছি যাতে কোনো অসুবিধা নয়। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, আজকে সারাদিন ধরে আমরা প্রোগ্রাম করেছি, আমরা নিজেরা চান করিয়েছি, খাইয়েছি, পুজো দিয়েছি, ওয়ার্কশপ করছি, আরও অনেকগুলো প্রোগ্রাম আছে। তো এটা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তাতে কিন্তু সবার মধ্যে আসছি, কিন্তু হয়নি যে কোনো কারণেই হোক। আমি এখন বাগবাজার সার্কেলে আছি, আগে আলিপুরদুয়ারে ছিলাম, তারপর বানার সার্কেলে ছিলাম। মানে আজকে এলিফ্যান্ট ডে নিয়ে কথা হচ্ছে, কিন্তু যেহেতু আপনাকে কাছে পেয়েছি বলে বলছি যে আমরা যখনই যে এলিফ্যান্টে ছাড়াও লেপার্ডের জন্য আমরা অনেক প্রবলেম ফেস করি। মানে প্রতিদিনই সন্ধ্যাবেলায় অফিস থেকে যখন বাড়ি যাই দেখি লেপার্ড ক্রস হচ্ছে, জানি আগামী দিন ওটা ওই সেকশনে কোনো প্রবলেম করতে পারে। যখনই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কোনো কেস দেওয়া হয় তখনই দেখা যায় যে কেসের যে সংখ্যা এই এত বড় একটা এরিয়াতে যতটা সংখ্যা থাকা উচিত সেই তুলনায় এই লেপার্ড ক্যাচ করার জন্য খাঁচা সেটার সংখ্যা অনেক কম, 1 নম্বর। 2 নম্বর, যখনই আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলি
যে এখানে এই হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট খুব তারা যত তাড়াতাড়ি করে চেষ্টা করে আমাদের কাছে পৌঁছানোর জন্য, এবং সাথে ক্র্যাকার্স বলুন যা দিয়ে আমাদের হেল্প করার চেষ্টা করে। কিন্তু ধরুন আমি বলছি আমাদের তো গাড়ি নেই, আমাদের স্টাফের কম, গাড়ির সংখ্যা কম, আপনারা নিয়ে যান বা আপনারা পৌঁছে দিন। এই সমস্যাটা স্যার আমি ফরেস্ট ডিপার্টমেন্টের না, কিন্তু আমরা যেহেতু 30 বছর ধরে আমি ম্যানেজমেন্টে কাজ করছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেই আমাদের সবসময় যোগাযোগ। মানে সত্যি কিন্তু ওয়াইল্ড লাইফগুলো যে পরিমাণে স্টাফ এবং গাড়ির দরকার তো অনেক সেখানে তুলনায় অনেক কম স্যার। আপনি এই বিষয়টা এবার হ্যাঁ ঠিকই বলেছেন, মানে যেটা খাঁচা নিয়ে খুব সমস্যা আছে। না শুধু তাই না, ঠিকই বলেছেন। খাঁচা পাওয়া যায়। ওই যে ফুয়েল ইত্যাদি অনেক সমস্যা ছিল, আমরা আস্তে আস্তে সেটাকে মেটানোর চেষ্টা করছি। আর ওই লেপার্টের কথা বলেছেন একটু বেড়েছে, আর লেপার্টের ওই যেটা আমাদের চা বাগান না, ওটা ওদের ক্ষেত্রে খুব মানে ভালো একটা জায়গা, যেহেতু ক্যানেল কাটা থাকে, বাচ্চাকে রাখার জন্য বেস্ট জায়গা, তাই ওরা একটা प्रेफर করে। আমি একটু सर जी आप थोड़ा उसके बारे में बोल सकते हैं केस के बारे में, सफिशिएंट है या नहीं? Sufficient care এবং গাড়ি दूसरे गार्डन में रहता तो वहाँ से नहीं ला सकता बिकॉज उसमें इसको सर टी গার্ডেনে মানে ইদানিংকালে অনেকগুলো লেপার্ডের সংখ্যা বৃদ্ধি অনেক বেশি হয়ে গেছে তার কারণে একটু কনফ্লিক্টটা ঘটছে অনেক টি গার্ডেনে। আর জঙ্গল এই টি গার্ডেনে যেগুলো বড় হয় স্যার ওগুলো আমরা যত সম্ভব হয় দড়ি ওগুলো আবার জঙ্গলে আমরা ছেড়ে দিই, কিন্তু স্যার আমরা খুব ফ্রিকুয়েন্টলি ধরতে চাই না, মানে এগুলো এক জায়গা ধরে অন্য জায়গা ছেড়লে অন্য জায়গা প্রবলেমটা হয়েছে। মানে কাঁচাগুলো আমরা যত চাই ওদেরকে দিয়ে দিই, আমরা একটু ডিসকারেজ করি, যেখানে কনফ্লিক্ট আছে নিশ্চয়ই আমরা ধরবো। আমাদের অনুরোধ থাকবে সব টি গার্ডেনের কাছে আননেসারি মানে যদি জাস্ট একটা দেখা গেল আপনারা কিন্তু ইনসিস্ট করবেন না ব্যাপারটাকে ধরে ফেলতে। যদি কনফ্লিক্ট হয়, কেউ ইনজুরি হয়, কারোর উপর অ্যাটাক হয়, তাহলে আমরা নিশ্চয়ই ধরবো। কিন্তু জাস্ট ওখানে আমরা দেখলাম লেপার্ড, যেহেতু টি গার্ডেনে লেপার্ড তো রয়েছে, আপনারা সবাই জানেন এই টি গার্ডেনে সবসময় রয়েছে, এখন সংখ্যাও ভালো সংখ্যাতে রয়েছে। আর যদি কোনো জায়গা আপনারা বলেন আরও কেস দরকার আছে, আমরা নিশ্চয়ই প্রোভাইড করবো। যখনই দরকার হয় সবসময় আমরা পাই না। না সাহেব একটা কথা, আমাদের ব্যাপারে আমাদের গাড়ি নেই, আপনারা গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে যান, আমাদের তেলের প্রবলেম আছে, আপনারা নিয়ে যান, ঠিক আছে, আমরা সেটা আমাদের কর্তব্য আমরা করবো। কিন্তু আমাদের মনে হচ্ছে যে নাম্বার অফ মানে স্টাফ এবং আপনার ভেহিকলস ইজ মানে যতটা থাকা প্রয়োজন সেই তুলনায় নেই। না সেটা তো নিশ্চয়ই ওটা আমরা চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো। আমি তো বলেই দিয়েছি যে হ্যাঁ খুবই কম আছে, এবং আপনাদের কাছে অনুরোধ করবো যে এটা একটা ভালো কথা বলেছেন যে কনফ্লিক্ট না হলে থাকতে দিন, তাও তাদের মধ্যে থাকুক। কনফ্লিক্ট হয়ে গেলে বা ওই বাচ্চারা যখন থাকে হয়তো কোনো কারণে হয়ে গেল, সে আলাদা জিনিস, নাহলে যে হারে বাড়ছে নেবো কথায় যাই দাদা কোনো হাত রিস